75 পরবর্তীতে আবারও জাতি যখন বাংলাদেশ কোন সরকারবিহীন ছিল, 75 নভেম্বরের সেই কঠিন সময়ে সিপাহী জনতা তাকে তার উপর বাংলাদেশের দায়িত্ব দিয়েছিল। আবার তিনি রাষ্ট্র ক্ষমতায় আসীন হন নাই নিজে, বাংলাদেশের সিপাহী জনতা তাকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছিল। এবং এর পরবর্তী সময় আমরা জানি একটি ভঙ্গুর বিধ্বস্ত বাংলাদেশ, একটি দুর্ভিক্ষ পীড়িত জাতি, সেই জাতিকে যিনি তার অদম্য সাহস, তার মিশনারি কর্মসূচি, তার সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এক গ্রাম থেকে আরেক গ্রামে, এই জনপদের প্রতিটি স্থানে নিজে কুদাল হাতে নিয়ে সমাজ বিপ্লবের সূচনা করেছিলেন, কৃষি বিপ্লবের সূচনা করেছিলেন। দুর্ভিক্ষ পীড়িত সেই জাতি মাত্র 3 বছরের মধ্যে সেই জাতি খাদ্যে উদ্বৃত্ত করে স্বল্প সংখ্যক হলেও সেই খাদ্য বহির্বিশ্বে রপ্তানি করতে সক্ষম হয়েছিল তার নেতৃত্বে। বাংলাদেশকে তিনি অনন্য এক উচ্চতায় আসীন করেছেন। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের একটি দর্শন দেওয়ার মধ্য দিয়ে গোটা বাংলাদেশের তখন বিভিন্ন স্থানে অসন্তোষ বিরাজ করেছিল। পাহাড় এবং সমতল নৃতত্ত্ব বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন নৃগোষ্ঠীকে একত্রিত করে ধর্ম বর্ণ সব কিছু মিলিয়ে দিয়ে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের মতো একটি দর্শন আমাদেরকে উপহার দিয়েছিলেন। গোটা বাংলাদেশের মানুষকে সেই দর্শনের মধ্য দিয়ে এক সুতায় তিনি গ্রথিত করেছিলেন এবং সেখান থেকে তিনি গোটা বাংলাদেশের মানুষকে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নের পথে তিনি স্বপ্ন বাস্তবায়ন করেছেন।